এক শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে তৃণমূলের যে এতটা দুর্দশা হবে বিশ্বাস করুন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কেন বলছি জানেন? কারণ এতদিন ধরে যে সমস্ত নেতা নেত্রীরা নিজেরা হিন্দু হয়েও মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য নিজেদের ধর্মকেই এক প্রকারের আর কি অপমান করে বেড়াচ্ছিল, এখন দেখি তারাই সেই সমস্ত নির্লজ্জ নেতা নেত্রীরাই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সনাতনী পথসভা করে বেড়াচ্ছে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए। তো রাজীব ব্যানার্জির এই ভণ্ডামিগুলো পুরোপুরি এক্সপোজ করার আগে আমি আপনাদেরকে পুরোপুরি তৃণমূলেরই একটা ওভারঅল ছোট্ট একটা জিনিস আগে আপনাদেরকে দেখিয়ে দিই। ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। जय प्रयागराज, जय महाकुंभ, हर हर महादेव। তাহলে এবার আপনারাই বলুন যে মাত্র কয়েক মাস আগে লোকসভা ভোটের আগে যাদের ওই ক্যারেক্টার ছিল আর এখন বর্তমানে তাদের ক্যারেক্টার কিরকম ভাবে ইউটার্ন হয়ে গেছে দেখেছেন? মজা আয়া। তাহলে চলুন এবার এই রাজীব ব্যানার্জির ক্যারেক্টারটা একটুখানি ঘুটে পারে দেখি যে যারা সনাতনী ও পথসভা করে বেড়াচ্ছে তারা আসলে কি রকমের ব্যক্তি। আমার অত্যন্ত আমার হৃদয় সত্যি আজকে ব্যথিত যে আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এইরকম ভাবে ঢঙের ন্যাকা কান্না করে 2021-এ তৃণমূল ছেড়ে সে বিজেপিতে গেছিল। আর শুধু এই নয়, সে মমতা ব্যানার্জিকে এতটা ভালোবাসে যে মমতা ব্যানার্জির ফটো পর্যন্ত নাকি বিধানসভা থেকে যখন ইস্তফা দিয়েছিল না তখন নাকি তার ফটো নিয়ে বেরিয়ে এসেছিল। এবং খুব ইন্টারেস্টিংলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তিনি বিধানসভায় ইস্তফা দিয়ে বেরিয়ে এসেছিলেন চোখে জল নিয়ে। আরে কত বেদনা ভরা দুঃখের কথা গো, যে যার দল ছেড়ে চলে আসছে তার ফটো নিয়ে এসছে। একজন লোককে এতটাই বেশি ভালোবাসে যে তার ফটোটা সঙ্গে নিয়ে এসছে কিন্তু তার দল ছেড়ে এসছে। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম যে হ্যাঁ কারোর প্রতি কারো ভালোবাসা থাকতেই পারে, কিন্তু যার প্রতি সে এত ভালোবাসা দেখাচ্ছিল না রাজীব ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি এই সমস্ত লোকেদেরকে, এই রাজীব ব্যানার্জির মতো লোকেদেরকে কি বলেছিল জানেন? কয়েকজন মানুষ আমরা বলি জানেন তো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি মা বোনেরা ঠিক তো? কয়েকটা দুষ্টু গরু ঘেউ ঘেউ করতে করতে এখানে প্রায় কুকুরই বলে ফেলেছিল আর কি। ঘেউ ঘেউ কারা করে? কুকুর করে না তো? এখানে ইনি প্রায় কুকুরই বলে ফেলেছিল, পরবর্তীতে আবার সেটাকে ঠিক করে নিয়েছে। ঘেউ ঘেউ না, হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছে নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য। তারা গেছে, ভালো হয়েছে, পাপ বিদায় নিয়েছে। দেখেছেন যে যারা মমতা ব্যানার্জিকে ছেড়ে গিয়েছিল, মমতা ব্যানার্জি তাদেরকে কিরকম ভাবে বলেছিল, কিরকমের ভাষায় কি বলেছিল। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে বিজেপি থেকে কখনো কেউ ছেড়ে আসলে এই রকমের ভাষা কোনো নেতা নেত্রীকে বলতে শুনেছেন? যে ও নেতা চলে গেছে, এই না কুকুর বিড়াল গরু এরকমের বলতে শুনেছেন কখনো? যে বিজেপি থেকে তো কত নেতা তৃণমূলে এসছে, কেউ বলেছে? বলেনি। কিন্তু মমতা ব্যানার্জি এইরকম ভাবে বলার পরেও কি হয়েছিল জানেন? যে মাত্র 4 থেকে 5 মাসের ব্যবধানে এই রাজীব ব্যানার্জি আবার তৃণমূলে ফেরত আসে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আর শুধু এখানেই শেষ নয়, যখন ইনি তৃণমূলে জয়েন করে নিলেন তারপরে যখন মমতা ব্যানার্জির সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল না তখন উনি কি করেছিলেন জানেন? দেখুন, প্রত্যেকটা মানুষের না একটা লিমিট থাকে, কিন্তু তৃণমূলের নেতা নেত্রীদের কাছে কোনো লিমিট নেই, তাদের জন্য কোনো কিছুর কোনো লিমিট নেই। কি বলবো বলুন, আপনারা নিজেরাই আপনারা আমাকেই কমেন্ট করে বলবেন যা ইচ্ছে তাই ইনাদের ব্যাপারে। আমি আর কি বলবো বলুন তো? যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল তখনও কান্নাকাটি, আবার তৃণমূল থেকে ফিরে এসছে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছে, মমতা ব্যানার্জির বুকে মাথা ঠেকিয়ে কান্নাকাটি করছে।
এখন এই যে এত কান্নাকাটি করছে না মাঝখানে যে 4-5 মাস, যে এই যে রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে ছিল না, মমতা ব্যানার্জির ব্যাপারে উনি যা ইচ্ছে তাই বলেছে। আর মমতা ব্যানার্জিও কম নয়, মমতা ব্যানার্জিও ইনাদেরকে যা ইচ্ছে তাই, প্রায় কুকুর, তারপরে সেটা সংশোধন করে গরু গরু বলে সম্বোধন সবাইকে, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, ভালোভাবে এক অপরকে ঠাটিয়ে দিয়েছে। তারপরেও দেখুন এনাদের মানে যখন, যাই হোক, এবার এগুলোকে সাইডে রাখি, কারণ এগুলো ছিল পুরনো ব্যাপারটা আমি আপনাদেরকে হালকা পাতলা করে একদম স্লাইটলি দেখিয়ে দিলাম, একটা অনুমান যাতে এনার উপরে আপনাদের আসে যে ইনি কোন কোয়ালিটির লোকজন। ওকে, তো এবার দেখি যে ইনি সনাতনীয় পথসভা করে কি সব ভাষণ দিচ্ছে। এবং এটাই তো সনাতন ধর্মের সব থেকে বড় পরিচয়, যে আমরা কি আজকে বাংলায় আমরা সব থেকে গর্ববোধ করি এই কারণে যে আমরা মনে করি সারা ভারতবর্ষের মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের কাছে কারো কোথাও তুলনা করা যায় না। তার প্রমাণ এই সিরাজ খানের মতো লোকেরাও আজকে এই ব্রাহ্মণরাষ্ট্রের সবাই উপস্থিত আছে। এই যে ইনি এত বড় বড় ভাষণ দিচ্ছে না, এই ভাষণ বা এই রকমের কাজবাজ আমরা গত 14 বছরে কেন দেখতে পেলাম না একটু বলবেন? যে গত 14 বছরে কি হয়েছিল যে এরকমের একটাও খানকে দেখা গেল না, যে আজকে কোনো জায়গা থেকে একটা খানকে ধরে নিয়ে এসে তার গলায় গেরুয়া তুলে দিয়ে বলছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের বাঙালি সনাতনীদের আসল সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের সত্যিকারের মনোভাব। কেন এই গত 14 বছরের মধ্যে তো এরকমের কোনো খানকে দেখতে পেলাম না? নিজে থেকে তো কখনো এগিয়ে এসে বললো না যে হ্যাঁ আমরা হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এরকম তো আগে কখনো দেখা গেল না। কেন এই এখন 2026-এ ভোট আর মাত্র 1 বছর বাকি আছে, তো সেই জন্য এখন এই খানবাবুরা বুঝে গেছে যে না আমাদের একার দ্বারায় এবার আর মমতা ব্যানার্জির তরি পার হবে না। এবার হিন্দুরা সব বুঝে গেছে, সেই জন্য এই খানরা এবার এই নাটকে সামিল হয়ে গেছে যে হ্যাঁ এবার আমরা একটুখানি আর কি নাটক শুরু না করলে, যে হিন্দুরা আমাদের সঙ্গে এতদিন ছিল সেই হিন্দুদের কারণেই তো আমরা ক্ষমতায় টিকেছিলাম, এবার যদি সেই হিন্দুরা সরে যায় আমাদের নাটকবাজি বন্ধ হয়ে যাবে। সেই জন্য এখন নতুন করে এই সমস্ত নাটক, না এগুলো কেউ বোঝে না। একটা কথা বলতে চাই যে আমাদের বিরোধী দলের নেতা সুমন অধিকারী মহাশয়, আপনি একটু আগে ভেবে দেখুন, বিজেপি যাওয়ার আগে এই স্টার ভেবেতে কতবার নিয়ে ইফতার পার্টি দিয়েছেন, তাতে আমিও ছিলাম। এবং কুরবানির সময় কত গোমাংস খেয়েছেন আপনারা ইউটিউবে দেখেছেন, মেদিনীপুরে কার সাজিয়ার বাড়িতে গেছেন এবং খাওয়ার জন্য বা রাতে খাওয়ার জন্য কেরিয়ারে নিয়ে যেতেন। কোনো সনাতনী সভাতে আপনারা কখনো কোনো রাজনৈতিক কথাবার্তা শুনেছেন? কোনো সনাতনী সভাতে কোনো রাজনৈতিক কথাবার্তা শুনতে পাবেন না। আর সেখানে কি আলোচনা হচ্ছে? শুভেন্দু অধিকারী কবে গরু খেয়েছে, কি খেয়েছে না কি খেয়েছে, সেই সমস্ত আলোচনা হচ্ছে। আপনাদের লজ্জা লাগেনি যারা সামনে ওই গায়ে গেরুয়া নিয়ে বসে আছেন, আপনাদের সামনে সনাতনীয় সভা করে এই সমস্ত কথা বলছে? আপনাদের গায়ে লাগেনি আপনাদের গায়ে? আপনাদের গায়ে লাগুক, আমি চাই এখন না, এই 26-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসুক, তারপরে 2031-32-এ গিয়ে আপনাদের গায়ে তখন ভালো করে লাগবে, আমি চাই সেই লাগাটা লাগুক। একটু আগে বলছেন ইফতার পার্টি করেছে, তখন এত মনে হয়নি হিন্দু 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 হিন্দু, আর 2021-এর পর থেকে মনে হচ্ছে হিন্দু 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 হিন্দু, উঠতে বসতে হিন্দু, কথা বলতে হিন্দু, কাজে হিন্দু। শুভেন্দু অধিকারী 2021-এ বিজেপিতে এসে তারপর থেকে হিন্দু হিন্দু করছে, তাতে এনাদের খুব জ্বলছে, খুব বিছটি পাতা লাগানোর পরে যেরকমের চুলকায় না সেরকম ভাবে চুলকাচ্ছে। কেন আপনারা করতে পারলেন না? 2000 কত থেকে যেন ক্ষমতায় আছেন, গত 14 বছর ধরে ক্ষমতায় আছেন, তো এতদিন আপনারা সনাতনীয় সভা করেননি কেন করেননি? আর আজকে 2026-এ ভোট বলে 2025-এ এসে আপনারা আর মাত্র কয়েকটা মাস বাকি আছে ইলেকশনের, আপনারা এসে সনাতনীয় সভা করছেন। আর শুভেন্দু অধিকারী তো আজকে করছে না, 2025 এসে হিন্দু করছে না, শুভেন্দু অধিকারী করছে 2021 থেকে, আর আপনারা করছেন 2025 থেকে। আপনাদের লজ্জায় নাক কাটা যাচ্ছে না যে আপনারা গত 14 বছর ক্ষমতায় আছেন, 14 বছর আপনাদের মনে হয়নি সনাতনীয় সভা করার প্রয়োজন আছে রাস্তায় রাস্তায়, তখন আপনাদের মনে হয়নি। আর এখন এসে আর মাত্র কয়েক মাস পরে ভোট, এবার আপনারা বুঝতে পারছেন যে না এবার আর নৌকা পার হবে না, এবার যা ঘটে গেছে আমরা যা করে ফেলেছি আর নৌকা পার আমাদের হবে না, এবার যদি হিন্দুদেরকে পাশে না রাখি। সেই জন্যই মুসলিমদেরকে নিয়ে এসে নাটক করার জন্য, ভণ্ডামি করার জন্য গলায় গেরুয়া ঝুলিয়ে দিয়ে বলছেন যে হ্যাঁ দেখুন আমরা হিন্দু মুসলিম কতটা মিলেমিশে আছি। বাংলাদেশে কি হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছে না? এই বাংলাতে এবার পুজো, প্রত্যেকটা পুজোতে গত 1.5 বছরের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছে কেউ দেখতে পাচ্ছে না। আর আজকে আপনারা এসেছেন সনাতনীয় সভা করতে। দেখুন এই সমস্ত ভণ্ডদের ফাঁদে যারা পা দেবেন, যে সমস্ত হিন্দুরা পা দেবেন এই ভণ্ডদের ভণ্ডামি দেখে,
কোনো সমস্যা নেই, আমাদের মনে কোনো দুঃখ নেই, ঠিক আছে। 2026-এও যদি মমতা ব্যানার্জি চলে আসে আমরা কোনো অবাক হব না। বিজেপি যেরকমভাবে মূর্খামি করে যাচ্ছে, নিজেদের মধ্যে নিজেরাই ঝামেলা করতে ব্যস্ত রয়েছে, ঠিক আছে। 2026-এও যদি এই ভণ্ডরাই ক্ষমতায় চলে আসে তাহলে এর ফল বিজেপি ভুগবে না, এর ফল বিজেপি ভুগবে না, এর ফল ভুগবে বাংলার সাধারণ হিন্দুরা। আর সেই ফলটা ভোগা প্রয়োজনও রয়েছে, কারণ শিক্ষা বাঙালি হিন্দুদের হচ্ছে না ঠিকঠাক, তো হওয়াটা প্রয়োজন রয়েছে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। যারা গত ভিডিওটা দেখেননি আমি পাশে দিলাম, যদি সময় থাকে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।